স্বাগত জানাই সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো আজকের আমাদের তৃতীয় নম্বর ভিডিও। তো এখানে আমরা অষ্টম শ্রেণীর যে দ্য উইন্ড ক্যাপ গল্পটি শুরু করেছিলাম তার আজকের গল্পের শেষ পর্ব তোমরা বলতে পারো। আর আজকের আমি গল্পটিকে পুরোপুরি কভার করছি। তো গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একবার নয় দুবার নয় মানে যতক্ষণ না পর্যন্ত তোমরা পুরো গল্পটা মুখস্থ বা বুঝতে পারছো, মুখস্থ হচ্ছে বড় জিনিস, বোঝা জিনিসটা বুঝতে হবে। তো যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণ তোমরা ভিডিওটাকে দেখো। আর যে সমস্ত বন্ধুরা রয়েছে তোমাদের ক্লাস 8-এর, তো তাদের সাথেও শেয়ার করো যাতে তারা এই গল্পটি ভালোভাবে বুঝতে পারে। দ্য উইন্ড ক্যাপ লেসন 1। আশা করছি স্ক্রিনের ওপরে তোমরা সকলেই দেখতে পাচ্ছ জেনি ইয়েলেন। তো এই গল্পের রাইটার কে ছিলেন? জেনি ইয়েলেন। আমি একটু সামারি দিয়ে দেব, বিকজ গল্পের যখন শুরু করছি আমরা তখন গল্পের সামারিটা অল্প একটু আমাদের জানা দরকার, কারণ আমরা লাস্ট যে পার্টটা রয়েছে ওটার সাথে রিলেট করতে পারবো সঠিকভাবে। তো এখানে গল্পের শুরুতে আমরা কি দেখব, যে জন নামে একটি ছেলে যার কিনা ইচ্ছা হয়েছে সমুদ্রে যাওয়ার আর নাবিক হওয়ার। তো সে তার মায়ের কাছে জানায় কথাটি, আর তার মা তাকে বারণ করেছিল যে তুমি একটি ফার্মারের ছেলে, তোমার নাবিকের কাজে মন দেওয়া উচিত নয়, তো তোমার উচিত যে ফার্মের কাজে মন দেওয়া। তো সে মায়ের কথা খুবই শোনে। তো এই বলে সে তাদের যে ফিল্ড রয়েছিল, ফার্ম ফিল্ড, তো সেখানে সে চলে যায় এবং সেখানে গিয়ে সে একটি কচ্ছপ পায়। এবার কচ্ছপটি পাওয়ার পর তো মাঠে তো সে তো কাজের জন্য গিয়েছিল এবং কচ্ছপটি পাওয়ার পর সে সেটিকে মাথায় গুঁজে রেখেছিল। এবং মাথায় গুঁজে রাখার পরবর্তীকালে যখন সে বাড়িতে ফিরছিল, তো বাড়ি ফেরার পথে যখন সে আবার পুনরায় সেই কচ্ছপটিকে মাথা থেকে নামালো, তখন মাথা থেকে নামানোর পর সে দেখছে যে সে একটি মানুষে পরিণত হয়েছে, ছোট্ট একটি মানুষে পরিণত হয়েছে, যার কিনা দেখতে অনেকটা পরীর মতো। এবার এই পরী মানুষটি নমস্কার জানাচ্ছে জনকে। এই পরী মানুষটি নমস্কার জানাচ্ছে জনকে এবং তাকে ধন্যবাদ প্রদান করছে যেহেতু জন তার প্রাণ রক্ষা করেছে। তো এইভাবে গল্পের প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে এই পরিমানুষের সাথে জনের একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে, যেখানে পরিমানুষটি তারপরে জানাবে জনকে যে তুমি আমাকে যেহেতু প্রাণ বাঁচালে, তো তোমার কি ইচ্ছা সেটা আমাকে জানাও, আমি সেটা পূরণ করব। তো জনের মায়ের দেওয়া কথা যে তুমি একটি ফার্মের ছেলে মানে কৃষকের ছেলে, তোমার উচিত নয় সেলারের চিন্তাভাবনা মাথায় আনা, তো সে সেটাকে বলল না। সেই যে পরিমানুষ সেই ইচ্ছার কথা পরিমানুষের সামনে তুলল না, তবুও এই পরিমানুষটি জনের যে মনের ভাব সেটিকে বুঝতে পারে। তো বুঝতে পারার কারণে তার পরবর্তী সময়ে আমরা কি দেখব, যে জনকে তিনি একটি টুপি দিয়েছিলেন, তো যেটা নাবিকরা, যে ধরনের টুপি নাবিকরা ব্যবহার করে। তো এই বলে জনের কাছে তিনি একটি টুপি দিয়ে চলে গেলেন। তো এই টুপিটি দিয়ে চলে যাওয়ার কালের সময়ে আমরা কি দেখব, জন যে নাবিক হওয়ার ইচ্ছা তো সেটা পূরণের পথে এগিয়ে চলেছে। সে পরের দিন সকালে উঠে সমুদ্রের পাড়ে গেল মাথায় টুপিটি পরে। আশা করছি তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ ছবিটি, যে গিয়ে দেখছে যে একটা জাহাজ দাঁড়িয়ে আছে, সেখানে সে জাহাজে উঠলো এবং জাহাজে উঠে নাবিকের সাথে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করলো, কারণ সে প্রমাণ করেছিল যে সে দক্ষিণের বাতাস পূর্বের বাতাসকে ডাকতে পারে। এখানে এই সামানের মানে হচ্ছে ডাকা, সামান SUMMON, সামান মানে ডাকা, কল, সিনোনিম বলতে পারো।
তো তো এইভাবেই তার একটি সুসম্পর্ক উঠেছিল নাবিকদের সাথে। তো হঠাৎ বহুদিন সমুদ্রে থাকার পরবর্তীকালের সময়ে তো জন এবার সমুদ্রে থাকা ধরেছে কাদের সাথে? ওই নাবিকগুলির সঙ্গে, যে নাবিকগুলি তার যখন সে প্রথম দিন টুপিটি পরে সমুদ্রের পাড়ে এলো, তো সেই নাবিকদের সাথে জন এখন সমুদ্রে থাকা ধরেছে। এবং বহুকাল থাকার ফলে, বহুদিন বা সময়ের কথা বলতে পারো, এখানে সময়টাও দিয়ে রেখেছে, এটা কোয়েশ্চেন হতে পারে যে কতদিন জন বাইরে ছিল। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, তো 1 বছর 1 দিন। তো এই সময়টা কাটার পর জনের হঠাৎ একদিন বাড়ির কথা মনে পড়ছে, তো সে বাড়ি যাওয়ার ইচ্ছাটাকে প্রকাশ করছে। তো যে নাবিক রয়েছে, যে ক্যাপ্টেন রয়েছেন জাহাজে, তিনি তো কোনো প্রকারে জনকে বাড়ি যেতে দেবেন না, কারণ তিনি দেখছেন যে জন যদি আমাদের সাথে থাকে তাহলে তো আমাদের খুবই সুবিধা হবে আমাদের জাহাজটা চালানোর ক্ষেত্রে। তৎকালীন সময়ে তো জাহাজ সমুদ্রে বাতাসের উপর নির্ভর করে চলতো। তো এটাই ভেবে সেই ক্যাপ্টেন জনকে নিজের সাথে রেখেছিলেন, তাকে তো কোনো প্রকারই ছাড়তে চাইছিলেন না। তো আজকের আমরা নেক্সট স্লাইডে তার পরবর্তী ঘটনাগুলি জানব। এখানে থেকে শুরু হলো আমাদের পরবর্তী পার্ট। চলো পরবর্তী পার্টে দেখা যাক কি বলছে। লেটস কন্টিনিউ, চলো শুরু করা যাক। তো এটার মিনিং লেটস গো, লেটস কন্টিনিউ, এভাবে তোমরা কিন্তু কমিউনিকেশনে ইউজ করতে পারো। দেখো আমি যেগুলো বলছি কিন্তু পয়েন্টগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করো আর নোট ডাউন করো, বিকজ নোট ডাউনই হচ্ছে একমাত্র পদ্ধতি যেটির মাধ্যমে, আর রিভিশন, আর সবসময় মনে করার চেষ্টা করবে। খেলতে গেলেও মনে করার চেষ্টা করবে, বাড়িতে বসে থাকলেও, খেতে বসলেও মনে করার চেষ্টা করবে। ইংলিশ মিনিংগুলো, টার্মগুলো মনে করার চেষ্টা করবে, তারপরেই কিন্তু ইংলিশটা সহজ হতে শুরু হবে। তো কি বলছে ফার্স্ট প্যাসেজে কি বলছে? ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, হি বেগড দ্য ক্যাপ্টেন when he had sighted land, when they had sighted land. তো জন, এখানে হিয়ের মানে জনের কথা বলা হয়েছে। তো এখানে লাইন তুলেও কিন্তু কোয়েশ্চেন হতে পারে যে কে কাকে এই কথাটি বলেছিল, এইভাবে কিন্তু কোয়েশ্চেন হতে পারে। যদি তোমরা 5 নম্বরে বা কি কথা বলেছিল, তো এই ধরনের 2-3 নম্বরের কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো। আর যদি তোমরা বইটাকে ভালো করে পড়ো তো অবশ্যই তোমরা এটির অ্যান্সার দিতে পারবে। আর আমি যেভাবে ভেঙে ভেঙে বলছি, আশা করছি তোমাদের ভিডিও দেখার পরবর্তীকালে এটির সমস্যা হবে না। তো এখানে কি বলছে? ও ও লেট মি গো, আমাকে যেতে দাও। কোথায়? অ্যাশোরে, মানে ডাঙাইতে, নদীর পার্শ্ববর্তী অঞ্চলে যে ডাঙা থাকে সেই অঞ্চলের কথা বলা হয়েছে। অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, একদিনের জন্য, কারণ আমাকে যেতে দাও ডাঙাতে, যা একদিনের জন্য, কারণ জন বহুদিন স্থলভাগকে দেখেনি, সে সমুদ্রতে দিন কাটিয়েছে। সে প্রার্থনা করলো, বেগড মানে প্রার্থনা করা, বেগের পাস্ট ফর্ম এখানে ইউজ হচ্ছে বেগড। কার কাছে? ক্যাপ্টেনের কাছে। যখন যখন তারা হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা ল্যান্ডের কাছাকাছি গেল। সাইটেড মানে জাহাজটাকে একটা ল্যান্ডের পাশে দাঁড় করানো হয়েছে, বাট ল্যান্ডটা দূরে রয়েছে, কিন্তু তারা সমুদ্রে রয়েছে, কিন্তু ল্যান্ডটার কাছাকাছি তারা গিয়েছে। তখন এটা দেখে জন নাবিকের ক্যাপ্টেনের কাছে প্রার্থনা করছে যে আমাকে যেতে দাও। বেগ মানে অ্যাকচুয়ালি তোমার মিনিং যদি ডিকশনারিতে দেখো তাহলে সেখানে দেখবে তোমরা ভিক্ষা করা। আচ্ছা, তোমাদের একটা অ্যাডভাইস আমার মনে হলো দেওয়া উচিত, যে তোমরা যদি ইংলিশ ডিকশনারি একটি ডাউনলোড করে রাখো তোমাদের মোবাইলে, আশা করছি অনেকের হয়তো নাও থাকতে পারে ক্লাস 8-এর স্টুডেন্টের, কিন্তু বর্তমানে কালে অনেকেই কাজে রয়েছে, বাট প্যারেন্টসের মোবাইল হোক বা অভিভাবকের মোবাইল হোক, সেখানে একটি ডিকশনারি রাখবে। যখনই কিছু অ্যাডভান্স ওয়ার্ডের লেভেলের অফ ওয়ার্ডের দেখবে, অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড, তো সেখানে তোমরা ডিকশনারি থেকে মিনিংটা বের করে নিয়ে নিজেদের নোটবুকে লিখে রাখতে পারো। আর এভাবেই কিন্তু ডে অফ দ্য ওয়ার্ডটা তোমাদের ইনক্রিজ হবে। তো হি
প্রমিসড, নেক্সট লাইনে চলো, নেক্সট লাইনে, হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। তো সে প্রমিসড করলো, শপথ, প্রমিসড মানে শপথ করা, যে প্রমিস করা বলে না, যে আই প্রমিস টু মাই ফ্রেন্ড, ওকে। তো হি উড মানে সে চলে আসবে, মোডাল ভার্বের ব্যবহার। দেখো ভার্বের ব্যবহার কিন্তু খুবই জরুরি হয়ে পড়ে যখন আমরা ইংলিশের কথা বলি। তো এখানে মোডাল ভার্বের ব্যবহারটাকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। তো হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, মানে ক্যাপ্টেন আনমুভড মানে কোনো প্রকারই অ্যান্সার দিলেও না, এখানে সেই সেন্সারই বোঝাচ্ছে। তো সে শপথ দিল যে আমি চলে আসব, রিটার্ন মানে ফিরে আসা, বাট ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, যে ক্যাপ্টেন কোনো উত্তরই দিলেন না। হাউএভার, তাও, তার সত্ত্বেও, হাউএভার এখানে তেমনই মিনিং বোঝাচ্ছে। তো জন কুড নট স্টপ ড্রিমিং অফ দি ল্যান্ড, তো তাও এর সত্ত্বেও জনের যে স্বপ্ন, ডাঙার যে স্বপ্ন দেখা ধরেছে জন, সেটাকে থামাতে পারলো না, কুড নট। তো এখানে মোডাল ভার্বের এগেইন ইউজ, হাউএভারের ব্যবহারটা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কীভাবে হাউএভারের ব্যবহার হয়েছে। তো হাউএভারকে আমরা প্রায়শই দেখি যে অ্যাডভার্বের ইউজ, মানে অ্যাডভার্ব হিসেবে হাউএভারটাকে আমরা দেয়ার ফর, অ্যাডভার্ব, তারপরে তোমার দেয়ার ফ্রমেরও ইউজ দেখতে পাবে, ওয়েনেভার, হাউএভার। তো এই ধরনের শব্দ তোমরা কিন্তু সেন্টেন্সে দেখতে পাবে। তো আপকামিং যদি সে সমস্ত সমস্যা তোমাদের থেকে থাকে, যদি এগুলো বুঝতে, তো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি আপকামিং স্লাইডে ওই টপিকে, মানে ওই ধরনের টপিকের ওপর ডিসকাশন নিয়ে আসবো। তো এখন বর্তমানে তোমরা পড়াটার ওপর মন দাও। তো নেক্সট প্যাসেজে চলো। তো এখানে আমরা বুঝতে পারলাম, তো ওয়ান কোয়াইট আফটারনুন, তো পুরোপুরি একটা সন্ধ্যের দিনে, ওয়ান কোয়াইট, তো হি লে ফার্স্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন। তো সেই দিনকে যেদিন সন্ধ্যাবেলা সে তাড়াতাড়ি শুয়ে পড়লো, অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া, খুব তাড়াতাড়ি, ফার্স্ট, লে মানে শুয়ে পড়া, লের পাস্ট ফর্ম যদি আমি বলি লেড, ওকে, LAID, লেড হচ্ছে লের পাস্ট ফর্ম। আর তাড়াতাড়ি শুয়ে পড়লো এবং ফেল টু ড্রিম এগেইন, তো সে আবার পুনরায় সেই ড্রিমের, মানে ডাঙায় যে যাওয়ার ব্যাপারটা, সেই ড্রিম মানে স্বপ্ন যে দেখছিল সেটাকে আবার দেখছে। unknown to him, unknown to him, the ship stood offshore from his old farm. তো অজান্তেই সেই যে জাহাজটা ওটা দাঁড়িয়েছিল কোথায় না, তার যে ডাঙা ছিল, তাদের যে জমি ছিল, তার সেই জমির কাছাকাছি, জমির যে ভূভাগ ছিল সেই জমির ভূভাগের কাছাকাছি দাঁড়িয়েছিল। স্টুড মানে দাঁড়ানো, অফশোর মানে যে তীরবর্তী অঞ্চল, সেটার কথা এখানে বোঝানো হয়েছে, সমুদ্রের যে তীরবর্তী অঞ্চল থাকে সেটার কথা এখানে বোঝানো হয়েছে। আর কোথা থেকে, ফ্রম ইজ, ফ্রমের ব্যবহারটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে, প্রিপোজিশন। নেক্সট, ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন ইজ বেড। তো জনের স্বপ্নেতে সিজন ঘুরে যাচ্ছে, সামার থেকে উইন্টার আসছে, ওকে। তো এইভাবে সিজন ঘুরছে, উইন্টার থেকে মনসুন আসছে, তো এইভাবে যখন সিজন ঘুরতে লাগলো তার স্বপ্নের মধ্যে, তো জনও তেমনই করতে লাগলো, মাথাটাকে তেমনই নাড়াতে লাগলো, সামার থেকে সিজন, তো স্বপ্নের মধ্যে সে এটাই দেখছে যে সিজনের পরিবর্তন মানে ওয়েদারের যে পরিবর্তন, তো সেটার কথাই এখানে তুলে ধরা হয়েছে। Consequently, the cap on his head twisted round and about. তো যেমনই সে, মানে জন যখনই মাথাটাকে
ডান দিক থেকে বাঁ দিকে স্বপ্নের মধ্যে যদিও সে ভাবছে যে ওয়েদারের চেঞ্জ হচ্ছে, তো আমি কি আর বাড়ি যেতে পারবো না, তো এই ধরনের চিন্তাভাবনা সব জনের মধ্যে এসেছিলো। তো সে ভাবছে যে আমি কি বাড়িতে যেতে পারবো না। আর এই কারণে জনের যে মাথার যে টুপিটা, তার মাথার সাথে সাথেও টুইস্টেড মানে বাঁকতে লাগলো। টুইস্ট মানে দুমড়ানো মোচড়ানো, বিছানায় শুয়ে থাকলে টুপির সাথে তো যেমনই দেখতে পাবে যে টুপি দুমড়ে গিয়েছে, তো সেটারই কথা এখানে বলা হয়েছে। তো টুইস্টের মানে আমি আগে বলেছি, তো এখানে সেই টুইস্টের কথা বলা হয়েছে, টুইস্টেড। তো ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। তো টুপিটা তো একটা বাতাসের টুপি, মানে পরীর দেওয়া সেই টুপিটি যেটি কিনা নাড়ালে বাতাসের আগমন ঘটায়। তো এটা কি করেছিল, ডেকেছিল স্কোয়াল মানে ঝোড়ো বাতাস, ফ্রম দ্য কোথা থেকে না, ফ্রম প্রিপোজিশনের ইউজ, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই একটি পরিষ্কার আকাশ থেকে, দ্যাট হিট দ্য শিপ যেটা কিনা আহত, হিট হিট মানে আঘাত করা, শিপটাকে আঘাত করেছিল উইদাউট ওয়ার্নিং, তো কোনো সতর্ক বার্তা ছাড়াই। নেক্সট প্যাসেজ, the wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. The wind, তো এখানে টেন্সের ব্যবহারটা দেখো, পাস্টের, তো সেটারই এখানে ইউজ হয়েছে, বাট কোন পাস্টে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ইউজ এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি। ওকে, তো কি হয়েছিল যে সেই বাতাসটা মানে গোলাকার একটি আকৃতি নিয়েছিল এই বোর্ডের চারিধারে, আর যেটি কিনা টিয়ারিং মানে ছিঁড়ে ফেলা, ওয়ারলিং মানে গোলাকার আকৃতির কথা এখানে বোঝানো হয়েছে, ওয়ারলিং। আর যেটি কিনা টিয়ারিং মানে ছিঁড়ে ফেলা, টিয়ারিং মানে ছিঁড়ে ফেলা, টিয়ারিং, এই যে টিয়ারিং। আর যেটা কিনা স্নেলস মানে সমুদ্রের ওপরে ভাসমান যে জাল, তো সেগুলোকে ছিঁড়ে ফেলছিল। আর স্ন্যাপিং দ্য স্পার্স মানে সমুদ্রে যখন জাহাজ এক জলভাগে দাঁড়ায়, তখন যে তার যে দাঁড়িগুলো থাকে, যে দাঁড়ের সাহায্যে যে জাহাজ দাঁড়িয়ে থাকে, তো সেগুলোকেও ছিঁড়ে উপড়ে ফেলছিল, সেটারই কথা এখানে বলছেন রাইটার। তো ইটস হিজ ফল্ট দ্য সেলার ক্রাইড, তো যে নাবিক ছিলেন জাহাজের, এই অবস্থাতে নাবিকটি কি বলছেন, কেঁদে ফেলেছেন, যে ক্রাইয়ের পাস্ট ফর্ম কিন্তু ক্রাইড, তো যে ইটস ইটস হিজ ফল্ট, এটা তারই ভুল। They shouted in anger and fear and tried to rip the cap off his head. তো জাহাজের যে নাবিক ছিলেন, তো তারা সবাই মিলে, জাহাজে তো একটা লোক থাকে না, তো অনেকে ছিলেন, তো সেই মানে তাদেরকে বোঝাচ্ছে, জাহাজে যে সমস্ত লোকে ছিল, তো তারা চিৎকার চেঁচামেচি করতে লাগলো, অ্যাংরি মানে অ্যাঙ্গার, রেগে গিয়ে, অ্যান্ড ফেয়ার ভয়েতে, অ্যান্ড ট্রাই টু যারা চেষ্টা করলো, রিফ দ্য ক্যাপ অফ হিজ হেড, তারা সবাই মিলে চেষ্টা করলো সেই ক্যাপটিকে জনের মাথা থেকে উপড়ে ফেলা। রিপ অফ ফ্রেজাল ভার্বের ইউজ হয়েছে এখানে, রিপ অফ নাউন, দ্য ক্যাপ এখানে নাউন হিসাবে কাজ করছে, এই যে দ্য ক্যাপ। জাস্ট এ মিনিট, লেট মি চেঞ্জ দ্য কালার, এই তো দ্য ক্যাপ। ওকে, আর রিপ অফ, এই যে রিপ আর অফ, ওকে, ফ্রেজাল ভার্ব। নেক্সট প্যারা, ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, যদিও তারা অসফল হয়েছিল, ফর ইট ওয়াজ এ ফেরি ক্যাপ, কারণ এটি সেই পরিমানুষের দেওয়া টুপিটি, কারণ এই পরিমানুষের দেওয়া টুপিটির জন্য, কারণ কি, কারণটা হচ্ছে যে এই পরিমানুষটি সতর্ক বার্তা দিয়েছিল জনকে, যে কোনো একবার পরে নেওয়ার ফলে পরবর্তীকালে কোনো মানুষই এটা তোমার মাথা থেকে খুলতে পারবে না, তো সেটারই প্রমাণ এখানে পাওয়া যাচ্ছে। তো দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, মানে টানা হিঁচড়া করছে, আছে পুল ঠেলছে, টানছে, টুইস্টেড করছে, বাঁকাচ্ছে, তাও খুলতে পারছে না। অ্যান্ড সো, তো এই কারণে কি হচ্ছে দেখো,
এবং এই কারণেই দ্য স্কোয়াল বিকেম এ স্ট্রম, যে কিনা একটা ঝোড়ো বাতাস সেটি একটি পরিণত হয়েছিল বড় স্ট্রমে, মানে বড় ঝড়ে পরিণত হয়েছিল, ধ্বংসাত্মশালী একটি ঝড়েতে পরিণত হয়েছিল। দ্য মাইটেস্ট, ডিগ্রি চেঞ্জের যদি ব্যবহার তোমরা জানো তো তো এখানে বুঝতে পারবে যে মাইটেস্টের সুপারলেটিভ, কম্পারেটিভ, তো এই ধরনের ডিগ্রি ব্যবহার এখানে দেখানো হচ্ছে। দে হ্যাড এভার সিন, তো যেটা তারা আগে কখনো দেখেনি। তো এখানে হ্যাডের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো আগেরটা আমরা কি দেখলাম? আগেরটা আমরা দেখেছিলাম পাস্ট পার্টিসিপেলের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আগেরটা দেখেছিলাম, আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তো এটা জাস্ট এ মিস্টেক, তো এটা হবে পাস্ট পারফেক্ট। ওকে, ক্লিয়ার? পাস্ট পারফেক্ট মনে রাখো, তো টেন্সে পাস্ট পারফেক্ট। নেক্সট, দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, যে জাহাজের যে নাবিক ছিলেন, তো সেলার মানে জাহাজের ক্যাপ্টেনের ছাড়াও অন্যান্য সেলার আর কর্মচারীরা ছিলেন, তো সেই ক্যাপ্টেন তাদেরকে অর্ডার করলেন, সেই সেলারকে অর্ডার করলেন যে জনকে আমার সামনে নিয়ে এসো। মেন, দেখো ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে মেন। ম্যান মানে একটা মানুষের কথা বলা হয় সেন্টেন্সে যখন আমরা ম্যানের ব্যবহার দেখব এ ম্যান, আর যখন আমরা মেনের ব্যবহার দেখব তখন কিন্তু MEN, প্লুরালের কথা বলা হচ্ছে, একেরও অধিক রয়েছে মানুষ এখানে। ওকে, বিফোর হিম তার সামনে, বিফোর কোথায় ব্যবহার হচ্ছে দেখো, বিফোর মানে কারোর আগে বোঝাচ্ছে, তো সেই বিফোরের এখানে ইউজ হয়েছে বিফোর হিম। নেক্সট পার্ট, নেক্সট লাইন, ইন এনগার, রাগের বশে, হি গ্র্যাবড হিম by the tail of his stripped cap, twisted him thrice and flung him out to the sea. তো রাগের বশে সে তাকে জড়িয়ে ধরলো এবং তার যে টুপি, তার পিছনটা মানে যে ডোরাকাটা যে টুপিটা রয়েছে সেটাকে ঘোরাচ্ছে, দোমড়াচ্ছে। কতবার দোমড়াচ্ছিল না? 3বার, থ্রাইস। অ্যান্ড ফ্লাং হিম টু দ্য অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, যখন সে চেষ্টা করার সত্ত্বেও টুপিটিকে তার মাথা থেকে খুলতে পারলো না, তার পরবর্তী সময় জনকে তিনি সমুদ্রের ফেলে দিলেন। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ, বলছে বাই দ্য ক্যাপ স্পান, SPUN, স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড। তো যে বাতাসটি, দেখো ভয়েস চেঞ্জের এখানে ব্যবহার দেখছো ডাইরেক্টিভ ইনডাইরেক্ট ওয়েতে লেখা রয়েছে, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, তো সবই ব্যবহার এখানে তোমরা দেখতে পাবে, কারণ ইংলিশ যখন রাইটার বা লেখক লেখেন তো সব ধরনের বাক্য উপস্থাপন করার চেষ্টা করে, আর সমস্ত অ্যাডভান্স লেভেলেরও ওয়ার্ড তারা ব্যবহারের চেষ্টা করে। তো অ্যাক্টিভ প্যাসিভে রয়েছে এখানে। ওকে, এটা প্যাসিভে রয়েছে। দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ। ওকে, তো এখানে কি দেখা যাচ্ছে যে যে বাতাসটিকে ডাকা হয়েছিল সেই বাতাসটি কি হচ্ছে না 3বার জাহাজের পাশে পাক খাচ্ছে। তো যে বড় যে ঝড়ের আকৃতি নিয়েছিল ঝোড়ো বাতাসটি, সেই ঝোড়ো বাতাসের কথা এখানে তুলে ধরা হয়েছে। ওকে, যেটা কিনা টুপির দ্বারা ডাকা হয়েছিল। কল্ড বাই মানে ডাকা, কল্ড বাই মানে ডাকা, কল মানে ডাকা, মনে রাখবে কল মানে ডাকা, আর যেগুলো বলছি নোট করো। অ্যান্ড সো নেক্সট প্যারা, নেক্সট পার্ট লাইনের, অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম স্ট্রং, সরি এটা হয়ে গিয়েছে, নেক্সট প্যাসেজে চলো। ওকে, এইখান দিয়ে হবে অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস দ্য ক্যাপ কেম অফ হিজ হেড। তো যখন সেই নাবিক মানে ক্যাপ্টেন যখন জনকে ফেলে দিলেন, ওয়েন্ট আন্ডার কোথায় না সমুদ্রে, আন্ডার দেখো আন্ডারের ব্যবহার দেখো, জলের মধ্যে ফেলে দিচ্ছে, আন্ডার মানে জলের ভিতরে। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তো কেম অফ মানে খুলে ফেলেছিল, খুলে চলে এসেছিল, সেটারই কথা বলছি। যখন জন জলের তলায় চলে গেল টুপিটা খুলে চলে এলো। সুন দ্য স্টর্ম স্টপড, খুবই তাড়াতাড়ি
যখন খুলে গেল টুপিটি তার মাথা থেকে, স্টপ হয়ে গেল, স্টপড, স্টপের পাস্ট ফর্ম, স্টপড। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, সুইমের পাস্ট ফর্ম সোয়াম। তো সুইম করে মানে সাঁতরে অ্যাশোরে চলে এসেছিল, অ্যাশোর, অ্যাশোর মানে ডাঙার দিকে চলে এসেছিল। দ্য ক্যাপ ফলোড হিম, তো ক্যাপটাও তার পিছনে ফলো মানে ভাসতে ভাসতে জলের ঢেউতে চলে এসেছিল। ফলো করা মানে অনুসরণ করা। নেক্সট, ওয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ল্যান্ডের কাছে পৌঁছালো, গট এখানে গো এর সেন্সেই বোঝাচ্ছে। গেটের অ্যাকচুয়ালি পাস্ট ফর্ম গট, বাট গেট যেমন আমরা অনেক সময় দেখি না, হ্যাভের, ইটের হ্যাভ, আই হ্যাভ এ ফুড, তো হ্যাভ এ লাঞ্চ, তো এই ধরনের সেন্সেই বোঝাচ্ছে। এখানে গট গোয়েরই কথায় সেন্সে বোঝাচ্ছে, বাট এখানে গটের লেখিকা এখানে ব্যবহার করেছি। গট টু দ্য ল্যান্ড, সে ল্যান্ডের কাছে গেল। জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড রেন হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। তো জন পিকড মানে তুলে ধরা, পিকড আপ ফ্রেজাল ভার্ব, পিকড আপ, এই পিকড আর এই আপ, পিকড আপ করলো মানে তুলে ধরলো, ক্যাপটাকে তুলে নিল এবং রানের পাস্ট ফর্ম এখানে র্যান, দৌড়ে তার বা মায়ের কাছে চলে গেল, যেখানে তার যে কৃষিকাজের জমি রয়েছে সেখানে চলে গেল। এগেইন পুনরায়, ইন দ্য উইন্টার, ইনের ব্যবহার দেখো, সিজনের আগে ইনের ব্যবহার হয়। আমার প্রিপোজিশন যে ক্লাস রয়েছে ওখানে গেলে লিস্টে তোমরা দেখতে পাবে ইনের ব্যবহার। তো সেখানে আমিও বলেছি যে ইনের ব্যবহার সিজনের আগে ব্যবহার হয়। কোনো সিজন যদি আমি বোঝাই, সামার, উইন্টার, মনসুন, তার আগে ইন। ওয়েন দ্য স্নো লে হ্যাভি অন দ্য ফিল্ডস, যখন মানে স্নো পড়ছে, জমির ওপরে স্নো পড়ছে, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি। তো পুনরায় শীতে যখন স্নো পড়ছে তাদের জমির যে ফিল্ড রয়েছে মাঠে, তো জমির ওপরে সে আবার পুনরায় উইন্টারে স্বপ্ন দেখা শুরু করলো, কিসের না সমুদ্রে। জন ওয়েন টু দ্য wardrobe, got out the fairy cap and started at it for a long moment. Stared, stared. Okay, pronunciation খেয়াল করবে, stared, stared. Okay. তো জন ওয়েন্ট, গোয়ের ওয়েন্ট, গো ওয়েন্ট গন, তো এখানে পাস্ট ফর্ম ইউজ ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রব। তো সে গিয়েছিল কোথায়, ওয়ার্ড্রবের কাছে, যেখানে জামা কাপড় রাখে বাড়িতে, হ্যাঙ্গার টাইপের আমরা বলতে পারি। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, যখন সে বাড়িতে পৌঁছানোর পরবর্তীকালে সময়ের কথা এখানে বোঝানো হচ্ছে, যে গট আউট দ্য ফেয়ারি মানে বের করা, গেট আউট মানে বের করা, আই সে গেট আউট, আমি বলছি তুমি বেরিয়ে যাও। তো সেই যে স্পোকেনে অনেকে বলে থাকে, বিশেষত সিরিয়াল ধরনের কোনো যদি কিছু দেখা করছে সেখানে প্রায়শই বলে থাকে এইসব জিনিস। তো গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, সেই পরীর দেওয়া টুপিটি বের করলো এবং তার দিকে তাকিয়ে রইল। স্টেরেড, স্টেরেড মানে তাকিয়ে দেখা, অ্যাট তাকিয়ে দেখা, লুক অ্যাট। তো লুক অ্যাটের ব্যবহার যদিও করলেও যদি তোমরা সেন্টেন্সের রাইটিংয়ে ব্যবহার করো তখন কিন্তু তোমরা সেন্টেন্সটাকে একটা বিশেষ রূপদান কিছু মানে ভালো মানানসই হবে। বাক্য যেমন বেঙ্গলিতে আমরা যখন বাক্যকরণ করি তখন নাউন মানে বিশেষ্য বিশেষণের যখন সঠিক ইউজ করি তখন কিন্তু বাক্য যেমন সুন্দর হয়ে দাঁড়ায়, তেমনই ইংলিশের ক্ষেত্রেও এই প্রিপোজিশনের ব্যবহার, ফ্রেজাল ভার্বের ব্যবহারের খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো ফর এ লং টাইম, টুপিটির দিকে সে তখন অনেকক্ষণ ধরেই চেয়ে রইল। টকিং, TUCKING, টকিং it in his start. He ran out to the field. He, he placed the wind cap under a stone where he knew the ferryman would find it. তো টাকিং মানে দুমড়ে মুচড়ে তার শার্টের যে পকেট ছিল সে সেখানে ঢুকিয়ে নিল। আর হি রেন আউট, এগেন ফ্রেজাল ভার্ব, রেন আউট দৌড়ে চলে গেছিলো মাঠেতে। আর সি প্লেসড দ্য ক্যাপ, সেখানে গিয়ে কী করলো না ক্যাপটাকে একটা স্থানে রাখলো। দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন মানে পাথরের তলায়, যেখানে হোয়ারের মিনিং এখানে যেখানে বোঝাচ্ছে। তো কোথায় আমরা দেখি যেখানে বা কোথায়, সেন্টেন্সে এটা ব্যবহারের উপর নির্ভর করে। আর এগুলো কখন তোমরা বুঝতে পারবে, যখন তোমাদের হ্যাবিচুয়াল
মানে ইংলিশের হ্যাবিটটা বেড়ে যাবে, ইংলিশে বোঝার ক্ষমতা বেড়ে যাবে, তখন কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবে। তো যেখানে কিনা সে পরিমানুষটা সঙ্গে দেখা করেছিল, আর সে মনে মনে ভাবছে যে ও ওখানে মানে জন টুপিটি রেখে যাচ্ছে সেখানে, এবং ফেরি মানুষটি সেখানে অতি সহজেই পেয়ে যাবে। তো অ্যাকচুয়ালি জন কিন্তু এখানে কি বোঝাচ্ছে লাইনটার দ্বারা, যে জন এখানে টুপিটি ফেরত দিতে এসছে পরিমানুষটির কাছে। দেন হি লেফট এগেন ফর দ্য সিস। তো তার পরবর্তী সময় কি দেখা যাচ্ছে, সে আবার বেরিয়ে পড়লো সমুদ্র যাত্রাতে। নেক্সট পার্টে, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। তো জীবনের যে বেশি অংশটা রয়েছে, জন স্পেন্ডের SPEND, স্পেন্ট পাস্ট ফর্ম, হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অফ দ্য শোর till half on the shore till at the last he owned his own boat and 100-acre farmland. তো কি হচ্ছে না, জন আবার পুনরায় যাত্রা শুরু করলো, এবং যাত্রা শুরু করার পরবর্তীকালে কি দেখা যাচ্ছে না, সে এক বছরে হাফ সময় কাটাতো সমুদ্রে শিপে, আর হাফ সময় কাটাতো কোথায়, সোর মানে ডাঙাতে। কত পর্যন্ত সেই এই সমস্ত ঘটনা চালাতে লাগলো, মানে তার লাইফে এই ধরনের ঘটনা চলতে লাগলো, যতক্ষণ না সে একটা নিজের বোট কিনতে পারছে আর 100 ফার্মের এককের মালিক হতে পারছে। তো এখানে কোন কোন মালিকানার কথা জনের এখানে বোঝানো হয়েছে, তো কোশ্চেন হতে পারে। তো এখানে ওন বোট মানে নিজস্ব একটা বোট, এবং তার সাথে সাথে 100 একর যে জমির, তো সেটার কথাই এখানে বোঝানো হচ্ছে। তো সে বছরের হাফ সময় জলে কাটাতে লাগলো, তার সাথে সাথে ডাঙাতেও কাটাতে লাগলো। কতক্ষণ, যতক্ষণ না সে একটা বোটের মালিক হচ্ছে এবং একটা 100 একর জমিকে মালিক হচ্ছে। তো ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। তো তার পরবর্তী সময় কি দেখা যাচ্ছে যে তার নাম পরিচিত হলো ক্যাপ্টেন টার্টেল হিসেবে। এইভাবে দেখা গিয়েছিল কি না, তার যে জীবন যাত্রা সেটা পরিণত হলো অর্ধেক সময় যেমন সে জলে কাটাতো, তেমনই সে আবার ডাঙাতে কাটাতো। তো এইভাবেই জনের যাত্রা মানে গল্পের শেষে আমরা দেখতে পেলাম জনের লাইফের একটা বড় পরিবর্তন এসছে। ওকে, আশা করছি তোমরা গল্পের মিনিংটা অল্প হলেও বুঝতে পেরেছো। আমি একটু সামারি দিয়ে দেবো যেখান থেকে পড়ালাম। তো হঠাৎ একদিন যে জনের ইচ্ছা জেগেছিল বাড়িতে ফেরা। তো সে তো মানে কাকুতি মিনতি করছে, যে ক্যাপ্টেন রয়েছে, তো সে তো ক্যাপ্টেন তো তাকে তো যেতে দেবে না অলরেডি বলে দিয়েছে। তো হঠাৎ একদিন কি হলো না, সন্ধ্যাবেলা যখন জন শুয়ে পড়লো, শুয়ে পড়ার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে জন একটি স্বপ্ন দেখছে। আর স্বপ্নতে যখন সে দেখছে যে ওয়েদারের পরিবর্তন হচ্ছে, তো ওয়েদার পরিবর্তন হয়ে যাচ্ছে, সে বাড়ি ফিরছে না। তো এই ধরনের একটা স্বপ্ন দেখছে, এই কারণে তখন সে স্বপ্নের ভোরে তার মাথাটিকে নাড়া নাড়া দিচ্ছিল, আর নাড়া দেওয়ার ফলে একটা ঝোড়ো বাতাসের উৎপন্ন হয়েছিল, যেটি কিনা পরবর্তী সময়ে একটি ঝড়েও পরিণত হয়, এবং এবং চিৎকার চেঁচামেচি তৈরি করেছিল জাহাজে। তো পরবর্তী সময়ে আরও কি দেখব, যে জনকে ডাকা হয়। তো ডেকে জনের মাথা থেকে সেটিকে খুলে ফেলার চেষ্টা করা হয়, তো কেউই সেটিকে খুলে খুলে ফেলতে পারলো না, কারণ সেটি ছিল ওই পরিমানুষটির দেওয়া টুপি, আর পরিমানুষটি সতর্ক বার্তা ছিল যে কোনো মানুষই এটি খুলতে পারবে না। তো ক্যাপ্টেনও স্বয়ং নিজে জনের সাথে মানে টুপিটি কথাবার্তা বললেন, এবং জনের সাথে যে টুপিটি খুলে ফেলার ব্যাপারটা নিয়ে তিনিও একটু রাগ প্রকাশ করলেন, এবং পরবর্তী গিয়ে দেখা গেল না ক্যাপ্টেনও খুলতে পারলেন না, এবং জনের টুপিটি যতই মানে ঘোরাফেরা করছিল, মানে নাড়াচাড়া দেওয়া হয়েছিল, ততই কিন্তু ঝড়টি আরও বড় আকার ধারণ করছিল। আর বড় আকার ধারণ করার সাথে সাথে এবং অবশেষে জাহাজটি জলে ডোবার মতো অবস্থায় পড়েছিল। আর এর পরবর্তী সময় কি দেখা যাচ্ছে যে জনকে ফেলে দেওয়া হয়, এবং ফেলে দেওয়ার পরবর্তীকালে জন এর মাথা থেকে টুপিটি খুলে যায়, এবং টুপিটি খুলে যাওয়ার পরে জন আবার ডাঙায় ফিরে এসে, এবং ডাঙায় ফিরে আসার সময় সে চিন্তা করছে যে তাকে ফার্মের কাজে পুনরায় যোগ দেওয়া উচিত। তো সে তাই করলো, এবং পুনরায় আবার বহু সময় পরবর্তীকালে
পুনরায় জনের মনে স্বপ্ন দেখেছিল যে সে নাবিক হবে, এবং এইভাবেই তার জীবনযাত্রা চলতে থাকলো। হাফ সময় জলে সে কাটাতে লাগলো এবং হাফ সময় সে ডাঙাতেও কাটাতে লাগলো, এবং এইভাবেই জনের জীবনযাত্রার কাহিনী লেখিকা এখানে বর্ণনা করেছেন। আর শেষে জনও একটি জমির মালিক হলো এবং একটা জাহাজেরও মালিক হলো। তো আজকের পর্যন্ত এইটুকুই। তো তোমরা যদি ভিডিওটা দেখেও কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে, আর আমি হেল্প করব। ওকে, পরবর্তী সময়। তো টাটা, টেক কেয়ার, বাই বাই, সি ইউ এগেন উইথ আনাদার ভিডিও।